আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের আমি নবাবী লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। আপনারা খুব কম সময়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন। নবাবী লাচ্ছা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাই আমি নিজে বাড়িতে তৈরি করে নিয়েছি। এখন এই লাচ্ছা সেমাইগুলো আমি ভেঙে নেব, আর পরবর্তী ভিডিওতে আপনাদের আমি এই লাচ্ছা সেমাই তৈরির রেসিপিটি দেখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি, আপনারা এভাবেই ভেঙে নেবেন। আপনারা এভাবে ভেঙে নেবেন। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। এখন আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ নারকেল। আপনারা নারকেল কুড়ে রেখে তারপরে এটা দিবেন। এখন আমি 2 কাপ পরিমাণ লাচ্চা দিয়ে দেব। একটু ভেজে নেব। লো হিটে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি 2 টেবিল পরিমাণ চামচ চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা গুঁড়া করে নেবেন, তাহলে ভালোভাবে মিক্স হবে। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা 1 চা চামচ পরিমাণ বাদাম দিয়ে দেব। এখন আমি কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দেব। আপনারা পুরো রান্নাটাই লো হিটে করবেন। এখন আমি ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেলব। নবাবী লাচ্ছা তৈরির জন্য এখন আমি মাঝের লেয়ারটি তৈরি করে নেব। এজন্যই আমি প্রথমে দিয়ে দেব দুধ। এখানে আমি 4 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে 1.5 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কেউ চাইলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আমার চিনি মিক্স হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করে দেব। আপনারা যদি গুঁড়া চিনি ব্যবহার না করেন তাহলে চিনি মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর কর্নফ্লাওয়ার মিক্স করবেন। আর এই সম্পূর্ণ রান্নাটা আপনারা লো হিটে করবেন। আর আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন কর্নফ্লাওয়ার দেবেন তখন কর্নফ্লাওয়ারটা একটু পানি বা দুধের সাথে মিক্স করে দেবেন। কারণ দুধটা যদি বেশি গরম হয়ে থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালোভাবে মিক্স হবে না। তো সেক্ষেত্রে আপনারা পানির সাথে মিক্স করে ব্যবহার করবেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর আপনারা সমানে নাড়তে থাকবেন। মিশ্রণটি নাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু কড়াইয়ে লেগে খাবারটি নষ্ট হয়ে যাবে। আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণের ঘনত্বটা এরকম হবে, আপনারা এরকম আকারে রাখবেন। এখন আমি লাচ্চার ফার্স্ট লেয়ারটি তৈরি করে নেব। আপনারা নিচের লেয়ারটি একটু মোটা রাখবেন, আর এভাবে চেপে চেপে লেয়ারটি বসিয়ে দেবেন।
এখন আমি সেকেন্ড লেয়ারটি যোগ করব, যে দুধের যে মিশ্রণটি আমি তৈরি করেছি সেটি দিয়ে দেব। এখন আমি লেয়ারটি ভালোভাবে বিছিয়ে দেব। আমার সেকেন্ড লেয়ার দেওয়া শেষ, এখন আমি থার্ড লেয়ারটি দিয়ে দেব। যে আপনারা এভাবে চেপে চেপে থার্ড লেয়ারটিও দিবেন। আমার থার্ড লেয়ারটি দেওয়াও শেষ। এখন আমি এটি ফ্রিজে রাখবো। দেখুন লাচ্চার লেয়ারগুলো দেখতে এরকম দেখা যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করব। আমি টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।